অক্সিলারি ভার্ব অর্থ ইউজেস অফ ক্যান ভার্ব। দেখেন, এই ক্যান ভার্বটাকে ডিটেলসে কিভাবে বলা যায়। আমরা জানি যে ক্যান মানে পারা। ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। তো এখন আমরা দেখবো এই ক্যান শব্দটি একটা সেন্টেন্সে কত ভাবে বসতে পারে এবং কত ধরনের অর্থ দিতে পারে। ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি প্রকাশ করে, অর্থাৎ সামর্থ্য। ক্যান বি প্লাস নাউন, কোনো কিছু হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস নাউন, হতে পারে। অর্থাৎ এখানে বিটা হচ্ছে মেইন ভার্ব। বি, আমি আপনাদের বি ভার্ব পড়িয়েছি, আপনাদের মনে আছে কিনা? বি ই বি, এ এই বি হচ্ছে রুট ফর্ম বা বেস ফর্মের একটা ভার্ব। এর বাংলা অর্থ হওয়া বা থাকা। তো বি এর পরে যদি দেখেন পার্সন আছে বা নাউন আছে, তাহলে বি এর মানে হওয়া। যদি প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করা থাকে, তাহলে বি এর মানে থাকা। সো ক্যান বি প্লাস নাউন, হতে পারে। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। ক্যান হ্যাভ প্লাস পজিশন, হ্যাভ হচ্ছে কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে। এই জায়গাটাতে হ্যাভ এর ব্যবহার হয়। বি মানে সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, আর হ্যাভ মানে সাবজেক্টের অধিকার বা মালিকানায় কোনো কিছু থাকে। তো ক্যানের ফার্স্ট ব্যবহার যেটা, ইন জেনারেল ক্যানটাকে আমরা যেভাবে ইউজ করি, আমরা যেভাবে ইউজ করতে অভ্যস্ত, যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, সাবজেক্ট দেন ক্যান ভার্ব দেন মডাল মানে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু প্লে রান স্পিক, এগুলো রুট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেস, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। তো এইভাবেই ক্যান ভার্ব গুলোর ব্যবহার হচ্ছে। বাট ক্যান মানে আমরা জানি পারা এবং অ্যাবিলিটি অর্থে পারা, বাট এইটা ছাড়াও ক্যানের আরেকটা ব্যবহার হচ্ছে রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন, অর্থাৎ অনুরোধ, অনুমতি বা পরামর্শ প্রদান অর্থেও এই ক্যান ভার্বের ব্যবহার হয়। রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন। অর্থাৎ এই জায়গাটাতে আমাদের ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা। ঠিক আছে, মানে বিষয়টা কি, আমি একটু খুলে বলি আপনাদের। মূলত অনুরোধ বা রিকোয়েস্ট, পারমিশন বা অনুমতি, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি বললাম যে আহ কিসের কথা যেন বললাম, সাজেশন বা পরামর্শ, এই বিষয়গুলোকে মেনশন করার জন্য আমার তিনটা ভার্বের ব্যবহার হয়। একটা হচ্ছে ক্যান, আরেকটা হচ্ছে কুড, আরেকটা হচ্ছে উড। ক্যান, কুড এবং উড, এই তিনটা ভার্ব মূলত বসে। এই প্রত্যেকটা ভার্বের পার্টিকুলার মিনিং আছে। অর্থাৎ ক্যান মানে পারা, কুড মানে হতো, করতো, এই ধরনের একটা মিনিং দেয়। অর্থাৎ পাস্ট হ্যাবিট বোঝায়। আর কুড মানে পারতাম, পারতাম, যেতাম, খেতাম, মানে আমি করতে পারতাম কোনো কাজ, এরকম বোঝায়। অর্থাৎ প্রত্যেকটা ভার্বের পার্টিকুলার একটা মিনিং আছে। কিন্তু সেইটা থাকা সত্ত্বেও আমার এই তিনটা ভার্ব অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। যেমন ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবে। অর্থাৎ কুড এবং উড ফর্মাল সিচুয়েশনে ব্যবহৃত হয়, পলাইটলি কোনো কিছু প্রকাশ করতে, যার সঙ্গে আপনা আপনি করে সম্পর্ক বা যে আপনার সিনিয়র অফিসার, টিচার, বস, সেখানে উড বা কুডের ব্যবহার করতে পারেন এই রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে। আর যার সাথে আপনার তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, যে আপনার বন্ধু বা বয়সে ছোট, সেই জায়গায় আপনি ক্যানের ব্যবহার করতে পারেন। ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে, বাংলা অর্থটা এরকম, হ্যাঁ। এখন আপনি বলতে পারেন তুমি কি আমার পাশে বসবে, তো আমি এখানে ইসের ব্যবহার করতে পারি না, ওটাকে কি বলে, উইলের ব্যবহার করতে পারি না, উইল ইউ সিট বিসাইড মি। বাট না, আমাকে এখানে ক্যানের ব্যবহার করতে হবে। উইল ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে, এরকম অর্থ। বাট তুমি কি আমার পাশে বসবে বা বসতে পারো, অর্থাৎ যদি রিকোয়েস্ট বা অনুরোধ করে কথাটা বলা হয়, আমার একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ, রুলস, রেগুলেশন বা স্ট্রাকচারের ভিতর সীমাবদ্ধ না, আমাকে ভাষার মতো করে বুঝতে হবে। আমি যখন এই কথাটা আরেকজনকে বলছি যে তুমি কি একটু আমার পাশে বসবে, তখন এই উইলের ব্যবহার না করে ক্যানের ব্যবহার করাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই জায়গায়। আর উড ইউ সিট বিসাইড মি অর কুড ইউ সিট বিসাইড মি, এর অর্থ হয়ে যায় আপনি কি আমার পাশে বসবেন। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি,
তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ? আমার সাথে লাঞ্চে যাবে। আমি যদি এখানে বলতাম কুড ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, আপনি কি আমার সঙ্গে লাঞ্চে যাবেন? কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। সো এইভাবে আমাদের সেন্টেন্স গুলো তৈরি হয়। ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, আমি কি তোমার ল্যাপটপটা ব্যবহার করতে পারি? হ্যাঁ। আরেকটা ছিল কিসের, যে সাজেশনের জন্য। সো এইভাবে আর কি। এখন দেখেন, এটা নিয়ে আমি আরো বলবো ডিটেলসে। এখন দেখেন ক্যানের যে সেকেন্ড স্ট্রাকচার, সেটা হচ্ছে ক্যান বি প্লাস নাউন। এর বাংলা অর্থ হচ্ছে হতে পারে বোঝায়। অর্থাৎ বি মানে হওয়া, ক্যান মানে পারা। হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। অর্থাৎ কেউ কোনো কিছু হতে পারে, যদি পার্সন থাকে তখন বি মানে হওয়া, এটা বোঝায়। কিন্তু দেখেন, যদি পজিশন থাকে, যেমন দেখেন, হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি এট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা অফিসে থাকতে পারে। এইখানে বি এর মানে হচ্ছে থাকা, প্লেস। প্লেসের আগে এই যে মার্কেট, স্কুল, অফিস, প্লেসের আগে প্রেপোজিশন অ্যাট অথবা ইন বসাতে হয়। যদি দেখেন তুলনামূলক বড় জায়গা, সেখানে ইন, ছোট জায়গা সেখানে অ্যাট। এরপর দেখেন ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা মালিকানায়। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। অর্থাৎ অধিকারে তার বাগান আছে। আর এই বি মানেও থাকা, বাট সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে। হি ক্যান বি দ্য, ক্যান বি অ্যাট দ্য মার্কেট। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। এখানে ক্যান হ্যাভ এর ব্যবহারটা হয়। অর্থাৎ কিসের ব্যবহার এটা? মডাল ভার্ব ক্যান। এইভাবেই দেখেন কুড ভার্বটার ব্যবহার হয়ে থাকে আমাদের। অর্থাৎ ক্যান মানে পারা, কুড মানে পাস্ট অ্যাবিলিটি অর্থে আমার এই কুড শব্দটা ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, জাস্ট হিয়ার ইউ ক্যান সি, কুড শব্দটি হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব, একদম সেম ওয়েতে এটি ক্যানের পাস্ট ফর্ম হিসেবে বিবেচিত হয়। কুড ভার্বটি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। তো এটা ডিটেলস যদি আমরা দেখি, খেয়াল করেন, কুড প্লাস ভার্বের বেস ফর্ম, কুড বি প্লাস নাউন, কুড বি প্লাস পজিশন, কুড হ্যাভ প্লাস পজিশন। সো এই বিষয়গুলোই আর কি মেইনলি বোঝায় এখানে। এবং এই জায়গাটাতে আপনি যদি একটু খেয়াল করেন, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। আই কুড রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারতাম। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। দে কুড সিং আ সং, তারা গান গাইতে পারতো। কুড ইউ লেন্ড মি সাম মানি, এই যে রিকোয়েস্ট, সাজেশন অথবা আহ কি বলে এটাকে, পারমিশনের জন্য কুডের ব্যবহার হয়। বাট এখানে আপনা আপনি বা পলাইটলি কথা বলার জন্য এটা ব্যবহৃত হয়। কুড ইউ লেন্ড মি সাম মানি, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? কুড ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসবেন? কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনি কি আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন? কুড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সঙ্গে দুপুরের খাবার খেতে যাবেন বা লাঞ্চে যাবেন? সাজেশন বা পরামর্শ বোঝাতে দেখেন, ইউ কুড প্র্যাকটিস ইংলিশ রেগুলার, তুমি নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করতে পারতে। ইউ কুড এক্সারসাইজ রেগুলারলি, তুমি নিয়মিত ব্যায়াম করতে পারতে। এখানে তুমি হবে না, এখানে আপনি আর কি আসে, যে আপনি এটা করতে পারতেন। ইউ কুড ডু দ্য গুড ওয়ার্ক অল টাইম, তুমি সর্বদা ভালো কাজ করতে পারো। তো এইভাবে এই কুডের ব্যবহার ওই সেম ওয়েতে হয়। হি কুড বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো। হি কুড বি আ টিচার, সে একজন শিক্ষক হতে পারতো। হ্যাঁ, রহিম কুড বি আ গ্রেট সায়েন্টিস্ট, রহিম একজন সায়েন্টিস্ট হতে পারতো। এই জায়গায় মূলত কুডের ব্যবহারটা হয়ে থাকে। এইভাবেই ওই ক্যান যেভাবে ছিল ওইটাই, ক্যান মানে পারে, কুড মানে পারতো। এই এই ছাড়া আর কোনো ডিফারেন্ট কিছু নেই। তো আমি এখন আপনাদের একটা বিষয় একটু বোঝানোর চেষ্টা করবো। এই ক্যান, কুড ছাড়াও মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো আছে। বাট আমি একটা স্ট্রাকচার একটু আপনাদের আমি দেখাই দিই, এটা আমি আগেও বলছিলাম। তো আমি একটু দেখাই দিই। এই একটা স্ট্রাকচার যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে মডাল ভার্ব নিয়ে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না আপনাদের। সবাই একটু এই জায়গাটাতে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন তো। আমি একটু লিখি একটা এখানে। কথা বলতে পারি? বলেন। আচ্ছা, আপনি যে বলছেন কেন মানে পারে, বয়সে ছোট যারা তাদেরকে কেন কেন বলতে পারবো।
হ্যাঁ, আর যারা বয়সে বড় তাদেরকে কুড। ক্যান মানে তো পারা, মানে সেটা প্রেজেন্ট টেন্স। এখন কুড মানে তো হ্যাঁ, তাহলে এখানে মানে বয়সে বড় যাদের এখানে বলছি বয়সে তাদের ছোট বড় আমি না বললে কুড বলবো, কিন্তু কুড মানে আপনি ক্যান বলছেন বলে প্রেজেন্ট টেন্স হয়, আর তাহলে কুড হলে ক্যান, এগুলো কোনো টেন্সের ভিতর আসে না, আপনি বিষয়টা বুঝতে পারেননি। আমি বলছি এই পারা পারতো আসতো। এই ধরনের কোনো মিনিংই দিবে না এখানে। পারে বা পারতো এই ধরনের কোনো মিনিং এখানে দিবে না। যখন আপনি বয়স ছোট বড় বলছি ওটা কিসের ক্ষেত্রে বলছি, ওখানে কি বললাম, আপনার এই জিনিসটা ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা বা কুড মানে পারতো। ওখানে আপনার নতুন একটা অর্থ নিয়ে আসতে হবে। নতুন অর্থটা কি, আমাকে এটাই মনে রাখতে হবে যে ক্যান অনুরোধ করা অর্থে বা পরামর্শ দেওয়া অর্থে অথবা অনুমতি দেওয়া অর্থে ব্যবহৃত হয়। কি বললাম, অনুরোধ করা অর্থে, পরামর্শ দেওয়া অর্থে বা অনুমতি দেওয়া অর্থে। আবার কুড এবং উডও সেম অর্থে ব্যবহৃত হয়, বাট এদেরও পার্টিকুলার মিনিং আছে। কুড মানে যেমন পারতাম বোঝায়, বাট এই পারতাম অর্থটা এখানে আমার আসবে না। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? আমার এখানে নতুন মিনিং দিবে ক্যান, কুড অ্যান্ড উড। এই জায়গাটা আমাকে বুঝতে হবে, এদের প্রত্যেকটা ভার্বের একটা পার্টিকুলার মিনিং আছে, বাট এই মিনিংটা এই সেন্টেন্স গুলোতে আসবে না। এই সেন্টেন্সে আমি যদি বলি যে তুমি কি আমার পাশে বসবে, এই কথাটা আপনি মেইনলি কি দিয়ে বলবেন? তুমি কি আমার পাশে বসবে, উইল ইউ সিট বিসাইড মি, উইল ইউ সিট বিসাইড মি, রাইট? বাট আপনি কি বলছেন, ক্যান ইউ সিট বিসাইড মি, এই ক্যানটা কখন বলছেন? যখন কাউকে রিকোয়েস্ট করে বলছেন। যখন কাউকে রিকোয়েস্ট করে বলছেন তখন আপনি কিসের ব্যবহার করছেন? ক্যানের ব্যবহার করছেন। কথা বুঝতে পারছেন? কিন্তু এই রিকোয়েস্টটা আপনি যদি সিনিয়র কোনো পার্সনকে করেন যে আপনি কি একটু আমার পাশে বসবেন, তখন আপনি আর ক্যান না বলে কি বলছেন? উড। প্লিজ সিট বিসাইড মি। উড ইউ প্লিজ সিট বিসাইড মি আর কুড ইউ প্লিজ সিট বিসাইড মি। ওকে, এই হচ্ছে বিষয়। এখানে পারতো পারতাম এগুলো কোনো কিছুই আসবে না। এখন দেখেন, আমি সবগুলো একটু বলে দিই একবারে, এটা একটু ডিফিকাল্ট। শুড, এই শুড মানে কি? আমরা কি জানি শুডের বাংলা অর্থটা কি? উচিত। রাইট, শুড মানে উচিত উচিত। একটা। উচিত অর্থে শুড ভার্বের ব্যবহার আমরা করে থাকি ইংলিশে। এখন এই শুড দিয়ে দেখেন আমি কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। এটা যদি আপনারা করতে পারেন তাহলে মডাল ভার্বের পরিবর্তন করে যে কোনো সেন্টেন্স আপনারা মেক করতে পারবেন। আই শুড ডু দা ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই সেন্টেন্সটার একটা রিভার্স স্ট্রাকচার আছে, প্যাসিভের স্ট্রাকচার বলা হয় যেটাকে। সেটা হচ্ছে দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। আবার দেখেন এই শুড বি দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি করা যায়। দ্য ওয়ার্ক শুড বি ডান, আবার এই শুড বি দিয়ে এইভাবে সেন্টেন্স তৈরি করা যায় যে আই শুড বি আ ডক্টর। অর্থাৎ এখানে বি এর মানে কি, হওয়া, আমার একজন ডাক্তার হওয়া উচিত। আই শুড বি অ্যাট হোম, এখানে বি এর মানে কি, থাকা, আমার এখন বাড়িতে থাকা উচিত। আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটা করতে থাকা উচিত। এইটা আবার কি? এইটা হচ্ছে, বিষয়টা একটু বোঝেন, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। অর্থাৎ ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। আমি ক্রিকেট খেলতে থাকবো, একটা মাঠে ক্রিকেট খেলতেছি, আমার খেলা শেষ হচ্ছে না, আমার আরো খেলতে ইচ্ছা করতেছে, তো আমি বলছি যে আমি আরো একটু খেলবো, আমি খেলতে থাকবো। আই উইল বি প্লেইং ক্রিকেট, আমি বই পড়তে থাকবো। আই উইল বি রিডিং বুক, আমি ভাত খেতে থাকবো। আই উইল বি ইটিং রাইস। সো এইরকম ভাবে এই উইলের জায়গাটাতে আপনি যদি জাস্ট এই শুডের ব্যবহারটা করেন, তাহলে আপনার কি হচ্ছে, আপনার সেন্টেন্সের যে পরিবর্তন, অর্থাৎ উইলের পরিবর্তে জাস্ট আপনি শুডের ব্যবহারটাকে, শুডটাকে ইউজ করছেন, তখন আপনার কি দাঁড়াচ্ছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। তখন আপনার সেন্টেন্সটা মূলত এরকম হচ্ছে, আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক,
আমার কাজটা করতে থাকা উচিত। করতে থাকা উচিত, মনে করেন আপনি ইংরেজি শিখতেছেন, এখন পারছেন না, মাসের পর মাস চলে যাচ্ছে তারপরেও পারছেন না। এখন একজন আপনাকে এসে বলছে, তুমি তো পারতেছো না, ইউ ক্যান নট লার্ন ইংলিশ, বাট ইউ শুড বি লার্নিং, ইউ শুড বি লার্নিং ইংলিশ। অর্থাৎ তোমার ইংরেজি শিখতে থাকা উচিত। এই জায়গাটাতে শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ প্রোগ্রেসিভ মুডে এই শুড বি এর ব্যবহার করা যায়। তাহলে দেখেন একটা বি দিয়ে কতগুলো সেন্টেন্স হলো, বি এর পরে V3, বি এর পরে নাউন, বি এর পরে অ্যাডভার্ব, আবার বি এর পরে V4 বা ভার্বের সাথে আইএনজি। দেখছেন কত কিছু। এই ফাংশন গুলো যদি আপনি না বুঝতে পারেন বা এই সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থগুলো যদি না বুঝতে পারেন, তাহলে মরাল ভার্ব ক্লিয়ার হবে না। যখন এগুলো বিভিন্ন প্যাসেজের ভিতর আপনি দেখবেন, রিড আউট করে তার অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন না, বা এই ধরনের কথা যখন আপনি বাংলায় বলতে চাইবেন, ইংলিশে বলতে চাইবেন, বাংলায় আপনার মনে আসবে বাট ইংলিশে আপনি প্রকাশ করতে পারবেন না এই প্র্যাকটিস গুলো না থাকলে। এরপর দেখেন, আই শুড হ্যাভ আ কার, অধিকারে বা মালিকানায় থাকা উচিত, যেমন আমার একটা গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ কার। আবার দেখেন এই হ্যাভ দিয়ে কতগুলো সেন্টেন্স হয়, আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, আমার এই কাজটা করা উচিত ছিল। আবার দেখেন, আই শুড হ্যাভ বিন অ্যাট হোম, আই শুড হ্যাভ বিন আ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বিন অ্যাট হোম, আমার বাড়িতে থাকা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমার এই কাজটা করতে থাকা উচিত ফর লং টাইম, অনেক দিন ধরে। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াসনেস না, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, সেরকম শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি কোন একটা কাজ লং টাইম বা দীর্ঘ সময় ধরে করতে থাকা উচিত, এটা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। মনে করেন এই এই দেখেন এইগুলো আপনারা বুঝতে পারছেন না, যেমন এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল, মানে কেমন জিনিস। মনে করেন আপনার বিয়ে, এখন আপনার বিয়েতে আপনার কিছু রিলেটিভসদের আপনি নিমন্ত্রণ করেননি, দাওয়াত করেননি। এখন দাওয়াত না করার কারণ আপনার রিলেটিভসরা আপনাকে বিভিন্ন কথা শোনাচ্ছে। তো আপনি এই ধরনের একটা কথা বলছেন আপনার গার্ডিয়ানদের সঙ্গে যে ওদেরকে তো নিমন্ত্রণ করা হয়নি, ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। কি বললাম? ওদেরকে আমার বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল। ইংলিশটা কেমন হয় জানেন? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ম্যারেজ সেরিমনি। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ম্যারেজ সেরিমনি, তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল আমাদের বিয়েতে, তাদের তো নিমন্ত্রণ করা হয়নি। দে হ্যাভ নট বিন ইনভাইটেড, ইনভাইটেড এর মানে হচ্ছে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, তাদের নিমন্ত্রণ করা উচিত ছিল। তাহলে দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ম্যারেজ সেরিমনি, এই যে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এটা হচ্ছে প্যাসিভের একটা স্ট্রাকচার। শুড হ্যাভ বিন এর পারফেক্ট টেন্সের সেন্সে আছে, প্যাসিভের একটা স্ট্রাকচার। তো এগুলো আমি ডিটেলসে বোঝাবো, আপনাদের পড়াবো। কিন্তু আমি যে কথাটা বলছি, এইখানে একটা শুড দিয়ে আমি কতগুলো সেন্টেন্স এই জায়গাটাতে লিখলাম দেখি একটু। টোটাল 11টা সেন্টেন্স রয়েছে। এই যে 11টা স্যার, সেন্টেন্স। হুম। হ্যালো, হ্যাঁ। বলছি স্যার একটু শুনেন। শুড দিয়ে তো শুড মানে উচিত, ঠিক আছে, আপনি যদি একটু লিখে দিতেন আমাকে। শুড মানে উচিত, বাট এরপর শুড হ্যাভ মানে উচিত ছিল, এটা আপনাদের এরপর লিখতে শুড বি হবে, মানে। ওয়েট করেন, মিউট রাখেন, আমাকে শেষ করতে দেন, শেষ করতে দেন, তারপর আমি সব বোঝাই দিচ্ছি, শেষ করতে দেন। তাহলে এই যে সেন্টেন্স গুলো আমি এখানে লিখলাম, আমার কথাটা একটু বুঝবেন। এই যে সেন্টেন্স গুলো আমি এই জায়গাটাতে লিখলাম, একটু ওয়েট করেন।
দেখেন যেটা আমি বলছি, আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই যে সেন্টেন্স গুলো আমি এখন লিখলাম, এই সেন্টেন্সে আমি যদি এই সুরের পরিবর্তে যে কোনো মডালের ব্যবহার করি, তাহলে সেই মডেল অনুযায়ী আমার সেন্টেন্সের মিনিং এর চেঞ্জ হয়ে যাবে। সেটা কিভাবে? প্রথম সেন্টেন্সটা কি? আই শুড ডু দা ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। এই সুরের পরিবর্তে আপনি যদি বলেন আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই কুড ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। আই কুড ডু দা ওয়ার্ক মানে কি? আমি কাজটা করতে পারতাম। আই মাস্ট ডু দা ওয়ার্ক, আমি অবশ্যই কাজটা করব। আই নিড টু ডু দা ওয়ার্ক, আমার কাজটা করা দরকার। আই ডেয়ার টু ডু দা ওয়ার্ক, আমি কাজটা করার সাহস পাই। আই মে ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতেও পারি। আই মাইট ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতেও পারতাম। আই ইউজ টু ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে অভ্যস্ত ছিলাম। আই উড ডু দা ওয়ার্ক, আমি কাজ করতাম। আপনি যে মডেল ব্যবহার করেন সেইভাবেই আপনার সেন্টেন্স হবে। তাহলে দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটা করা উচিত, এই কাজটা করা উচিত। তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা উচিত, সরি এই কাজটা করা যেতে পারে। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা হবে। দ্য ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। দ্য ওয়ার্ক মে বি ডান, এই কাজটা করা যেতে পারে। দ্য ওয়ার্ক উড বি ডান, এই কাজটা করা যেত। তো এইভাবে আপনি যে মডেলই ব্যবহার করেন সেইভাবে আপনার সেন্টেন্স গুলো হবে। এইভাবেই আই শুড বি এ ডক্টর, এই শুডের জায়গায় আই ক্যান বি এ ডক্টর, আমি ডাক্তার হতে পারি। আই কুড বি এ ডক্টর, আমি ডাক্তার হতে পারতাম। আই মাস্ট বি এ ডক্টর, আমি অবশ্যই ডাক্তার হব। আই উড বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতাম। সে এইভাবে আপনি মডাল ভার্বের ব্যবহার মানে সুরের পরিবর্তে যে মডালেরই চেঞ্জ করবেন, সেইভাবে সেন্টেন্সের অর্থের চেঞ্জ হবে বা মিনিং এর চেঞ্জ হবে। হ্যাঁ, কি বললাম বুঝতে পারছেন আমার কথাটা? আই শুড বি অ্যাট হোম, আমার বাড়িতে থাকা উচিত। আই মাস্ট বি অ্যাট হোম, আমি অবশ্যই বাড়িতে থাকবো। আই ক্যান বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে পারি। আই কুড বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে পারতাম। আই নিড টু বি অ্যাট হোম, আমার বাড়িতে থাকা প্রয়োজন। তো এইভাবে মডেলের চেঞ্জ করে এখন এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম 11টা সেন্টেন্স, আগে আপনার এই 11টা সেন্টেন্স এর অ্যাকচুয়াল বেঙ্গলি মিনিংটা কি আসে এইটা জানতে হবে। এবং এটা আপনাদের করতে হবে, আমার না। আপনারা, আমি এই 11টা সেন্টেন্স আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, পাঠিয়ে দেওয়ার পরে এই প্রত্যেকটা সেন্টেন্সের পাশে এর বাংলা মিনিং, অ্যাকচুয়াল যে বাংলা অর্থ সেটা লিখবেন। লেখার পর সুরের পরিবর্তে নতুন আরেকটা মডেলকে ইউজ করে এই 11টা সেন্টেন্স আবার তৈরি করবেন এবং তার বাংলা অর্থটা কেমন আসে সেটা দেখাবেন। তাহলে আমি সবগুলো সেন্টেন্সের বাংলাটা আরেকবার বলি, একটু আগে বলছেন আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। আই শুড বি আ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত। আই শুড বি অ্যাট হোম, আমার বাড়িতে থাকা উচিত। আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটা করতে থাকা উচিত। আমার কাজটা করতে থাকা উচিত। আই শুড হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকা উচিত। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত ছিল। আমার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। এই কাজটি করা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন আ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বিন অ্যাট হোম, আমার বাড়িতে থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, আমার অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত বা দীর্ঘ সময় ধরে কাজটা করতে থাকা উচিত। এবার আপনাদের ভিতর থেকে একজন পড়তে পারবেন? 11টা সেন্টেন্স পড়ে বাংলা বলবেন। আমি তো একবার বলে দিলাম, কে পারবেন বলেন? আনমিউট করেন। আমি পারবো। ওকে, সানাউল্লাহ, থ্যাংক ইউ। পড়েন, পড়েন। হ্যাঁ, এই ঠিক আছে, একবার বলছি। আই শুড ডু দা ওয়ার্ক, হুম। আমার কাজটি করা উচিত। হুম। দা ওয়ার্ক শুড বি ডান, কাজটি করা উচিত। আই শুড বি আ ডক্টর, আমার ডক্টর হওয়া উচিত। আই শুড বি অ্যাট হোম, আমার বাড়িতে থাকা উচিত। আই শুড বি ডুইং দা ওয়ার্ক, আমার কাজটি করতে থাকা উচিত। আই শুড হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকা উচিত ছিল। না, আই শুড উচিত হ্যাভ, ছিল না, জাস্ট উচিত থাকা উচিত উচিত। আমার একটা গাড়ি, জি আমার একটা গাড়ি থাকা উচিত। আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল। দা ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, কাজটি করা উচিত, উচিত ছিল, কাজটি করা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন আ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বিন এট হোম, আমার বাড়িতে থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক ফর লং টাইম, আমার দীর্ঘক্ষণ যাবৎ কাজটি করতে থাকা উচিত ছিল। উচিত ছিল না, এটা থাকা উচিত, এটা আবার পাস্ট টেন্স না, জাস্ট আমার কাজটি করতে থাকা উচিত। তা উচিত। ঠিক আছে। যে ওকে, থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট, ভেরি গুড। আরেকজন কেউ দেখে, আমি আরেকটু শুনবো যাতে সবার এটা ক্লিয়ার হয়ে যায়।
যারা পারছেন তাদের সাথে ক্লিয়ার আছে, আরেকজন কেউ পারবেন? স্যার হ্যাঁ, আনোয়ার হোসেন পড়েন তো। I should do the work আমার কাজটি করা উচিত। The work should be done এই কাজটি করা উচিত। I should be a doctor আমার একজন ডাক্তার হওয়া উচিত। I should be at home আমার বাড়িতে থাকা উচিত। হ্যাঁ পড়েন। I should be doing the work আমার কাজটি করতে থাকা উচিত। I should have a car আমার একটি গাড়ি থাকা উচিত। I should have done the work আমার কাজটি করা উচিত ছিল। The work should have been done এই কাজটি করা আমার উচিত ছিল। I should have been a doctor আমার একজন ডক্টর হওয়া উচিত ছিল। I should have been at home আমার বাড়িতে থাকা উচিত ছিল। I should have been doing the work for a long time আমার দীর্ঘক্ষণ ধরে এই কাজটি করতে থাকা উচিত। আমার দীর্ঘক্ষণ ধরে এই কাজটি করতে থাকা উচিত হয়েছে ওনার। সানাউল্লাহ। জি, আমার দীর্ঘক্ষণ যাবত কাজটি করা উচিত। জি, হয়েছে। করতে থাকা উচিত, কাজটি আমার জি, কি করতে হবে? করতে করতে থাকা থাকা উচিত। উচিত। আচ্ছা, আহ তাহলে এবার বলেন কার প্রবলেম আছে। আপনাদের তাহলে কাজটা কি হবে? বলতে এই প্রত্যেকটা সেন্টেন্সের কি করবেন? বাংলা অর্থ লিখবেন পাশে, লিখে সুরের পরিবর্তে নতুন একটা মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে? স্যার লাস্টের চারটা আবার বলতে। আচ্ছা, তাহলে আরেকজন এটা একটু পড়েন। আর কে পড়তে পারবেন? আমি করব। হ্যাঁ, সিমি আহমেদ পড়েন। জি, আই শুড ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করা উচিত। আই দ্য ওয়ার্ক শুড বি ডান কাজটি করা উচিত। এটা কাজটি করা উচিত ছিল। আই শুড বি এ ডক্টর আমার ডক্টর হওয়া উচিত ছিল। আই শুড বি অ্যাট হোম আমার ঘরে থাকা উচিত ছিল। আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক আমার কাজটি করা উচিত ছিল। আই শুড হ্যাভ এ কার আমার একটা গাড়ি থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমার কাজটি করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান এই কাজটা করতে থাকা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন না আই শুড হ্যাভ বিন এ ডক্টর আমার ডাক্তার হওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বিন এট হোম আমার ঘরে থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম আমার দীর্ঘক্ষণ ধরে ঘরে থাকা উচিত ছিল। ঘরে থাকা কি? না, আই কাজ শুড হ্যাভ করা, বিন কাজটি ডুইং দ্য করা। ওয়ার্ক ফর লং। কাজটি সরি, আমার কাজটি আমার করতে থাকা দীর্ঘক্ষণ উচিত। ধরে কাজটা করা উচিত ছিল। উচিত ছিল না, করতে থাকা উচিত। কাজটি করতে থাকা করতে উচিত। থাকা উচিত। হ্যাঁ, এরকম যেমন আমার ইংরেজি আমার করতে থাকা উচিত। আমার the work I should have been মিউট doing রাখেন, the work দেখে আরেকজন পড়েন। কে পারবেন? ফারহান। মিউট রাখেন। হ্যাঁ, ফারহান পড়েন, দেখি কে পারবেন। বলতে পারবেন? জি স্যার। হ্যাঁ, নীলুফা পড়েন, প্রথম থেকে পড়েন। হ্যাঁ, আই শুড ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান কাজটি করা উচিত ছিল। আই শুড বি এ ডক্টর আমার একজন ডাক্তার হওয়া উচিত। আই শুড বি অ্যাট হোম আমার বাড়িতে থাকা উচিত। আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক আমার কাজটি করতে থাকা উচিত। আই শুড হ্যাভ এ কার আমার একটি গাড়ি থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমার কাজটি করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান কাজটি করা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন এ ডক্টর আমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল।
আই শুড হ্যাভ বিন এট হোম, আমার বাড়িতে থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, আমার দীর্ঘক্ষণ যাবৎ কাজটি করা উচিত ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার সম্ভবত 6 নম্বরটা হয় নাই। 6 নাম্বারটা কি? আই শুড হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকা উচিত, এটা পাস্টে হবে না হ্যাঁ, প্রেজেন্ট? অনুমতি ছিল বলেছেন, হ্যাঁ, এটা 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 হবে প্রেজেন্টে হবে, উচিত। উচিত। আই শুড হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকা উচিত, উচিত, এটাই হবে। হ্যাঁ। জি জি, এটাই হবে। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে এই সেন্টেন্স গুলো আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি, আপনারা এটার বাংলা লিখবেন। এটা যদি আপনার কমপ্লিট থাকে তাহলে এই মডাল ভার্ব নিয়ে আপনাকে আর প্রবলেম ফেস করতে হবে না। আমার কথা বুঝতে পারছেন? এটা কমপ্লিট থাকলে দেখবেন মডাল ভার্ব, আমি এরপর আরো ক্লাস নিব দু একটা, তো সেই তখন আর মডাল ভার্ব নিয়ে প্রবলেম ফেস করতে হবে না, ভালোভাবেই পারবেন। তো একটু দেখেন, এবার একটু বোঝাতে ট্রাই করেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমরা নেক্সট ক্লাস ইউজ টু ভার্বের ব্যবহার দেখবো, আর এটা নিয়ে আবারও কাজ করব। বাট এখন একটু ওই কনভারসেশনে আসবো। উম, এটা না, গতকাল আপনাদের যে কনভারসেশনটা দিয়েছিলাম, কেউ পড়েছিলেন? আরে বারবার এটা আসছে। একটা মিনিট। ওকে, এই 4 নাম্বার কনভারসেশনটা পড়ে বাংলা অর্থ করতে হবে। হ্যাঁ, কে বলবেন? বলেন, সানাউল্লাহ পারবেন? শোনা যাচ্ছে আমাকে? শুনতে পারছেন? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, সানাউল্লাহ আপনি পড়েন তো, এটা পড়ে বাংলা অর্থ করবেন, ঠিক আছে? জি সেন্টেন্স জি। গুলো। ওকে, পড়েন। কোনোর একটু মিউট রাখেন প্লিজ। মোহাম্মদ হাসান মিউট রাখেন। হ্যাঁ, পড়েন। দেখা যাচ্ছে না। ওকে, তমাল থেকে না? হ্যাঁ, তমাল মাইসেল, হাই জেক, ইউ লুক সো ওয়ারিড। তমাল, তোমাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। আই থিঙ্ক, আমি মনে করি তোমাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে, মানে চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। জেক, ইয়েস, আই এম ওয়ারিড অ্যাবাউট দ্য রোহিঙ্গা ক্রাইসিস। রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়ে আমি খুব উদ্বিগ্ন। তমাল, ও ইয়েস, হ্যাঁ, বুঝতে পেরেছি। দিস ইজ ভেরি আনফরচুনেট, এটা খুব দুর্ভাগ্যজনক। ঠিক আছে। How can how can the government of a country be so cruel to its people? মানে সরকার কিভাবে পারে এই আহ, আহ, একটি মানে নিষ্ঠুর আচরণ, দেশের মানুষের সাথে এই নিষ্ঠুর আচরণ করতে সরকার কিভাবে পারে? এটা হচ্ছে এরকম, দেখেন কি বলছে, হাউ ক্যান দ্য গভর্নমেন্ট অফ আ কান্ট্রি বি সো ক্রুয়েল টু ইটস পিপল, বলছে কিভাবে একটা দেশের সরকার, কিভাবে একটা দেশের সরকার, বি মানে কি হওয়া, সো হতে পারে, ক্যান বি হয় সো হতে পারে, ক্রুয়েল, সো ক্রুয়েল এত মানে অতি নিষ্ঠুর, নিষ্ঠুর, এত এত নিষ্ঠুর টু ইটস পিপল, এটার নিষ্ঠুর। লোকদের প্রতি। অর্থাৎ কোন দেশের কথা বলছে এই এটা? দেশের লোকের মায়ানমারের কথা বলছে, ঠিক আছে? রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। হ্যাঁ, এরপর কি বলছে? যে যে ও টেরিবল, মানে খুবই দুঃখজনক, যন্ত্রণাদায়ক। মিয়ানমার আর্মি found the homes and belongings of the Rohingyas, মানে মিয়ানমার সেনাবাহিনী আগুন জ্বালিয়ে দিয়েছে বাড়ি ঘরে, বিলঙ্গিংস অফ দ্য রোহিঙ্গাদের বাড়ি ঘরে, আর আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। তা দে দে ফিল্ড না ফ্লিট দে ফ্লিট, তারা পালিয়ে গেছে টু বাংলাদেশে টু সেভ দেয়ার লাইফ, তাদের জীবন রক্ষার্থে, তাদের জীবন রক্ষার্থে তারা বাংলাদেশে পালিয়ে এসেছে। ঠিক আছে, লেখাটা
তাহলে লেখাটা পাচ্ছি না এই যে নিচে দা কন্ডিশন এখান থেকে। এখান থেকে দ্য কন্ডিশন অফ উইমেন, নারীদের অবস্থা হচ্ছে এল্ডারলি পিপল এবং মানে বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষদের, নারীদের এবং বয়োজ্যেষ্ঠ মানুষদের এবং অ্যান্ড চিলড্রেন এবং শিশুদের ওয়াজ সু মেজারেবল, মানে আহ, মহিলা এবং বয়োজ্যেষ্ঠ এবং শিশুদের অবস্থা খুবই শোচনীয়। He lost their lives while crossing the border area. যখন তারা বর্ডার এরিয়া, সীমান্ত এলাকা পাড়ি দিচ্ছিল, তখন অনেকের জীবনহানি হয়েছে। অনেকে জীবন হারিয়েছে। কোন টেন্স? পাস্ট টেন্স। লস্ট, লস্ট থেকে লস্ট, অর্থাৎ পাস্ট যে ইনডিফিনিট টেন্স হারিয়েছিল, থাকতেছে। জীবন হারিয়েছিল, জীবনহানি হয়েছে। তারপর যে yes, and many were brutally killed by the Myanmar army. হ্যাঁ, মিয়ানমার সেনাবাহিনী দ্বারা অনেকেই নিষ্ঠুরভাবে, নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল। গুড। তারপর এরপর কোথায় গেল? তোমার ক্যান ইউ ইমাজিন, তুমি কি চিন্তা করতে পারো হোয়াট উড হ্যাপেন, কি ঘটেছিল if বাংলাদেশ এটা not কি ঘটেছিল না, দেখেন উড, এটা কি হচ্ছে ঘটতো, কি ঘটতো, কি কি ঘটতো, ঘটতো রাইট। যদি বাংলাদেশ, হুম। যদি বাংলাদেশ didn't give shelter to রোহিঙ্গাস, রোহিঙ্গাদেরকে যদি বাংলাদেশ আশ্রয় না দিত, শেল্টার না দিত, তাহলে কি করতে পারতো? তুমি কি ইমাজিন করতে পারো, কল্পনা করতে পারো, আইডিয়া গেস করতে পারো? হুম। যে yes, yes, the Prime Minister of Bangladesh had shown great pity for for the Rohingya. বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখিয়েছিল, মানে গ্রেট পিটি, মানে মহানুভবতা, মহানুভবতা প্রদর্শন করেছিল রোহিঙ্গাদের প্রতি। বাংলাদেশ had not given them shelter, they might have died. যদি বাংলাদেশ তাদেরকে আশ্রয় না দিত, তাহলে they might have died, তারা মৃত্যুবরণ করতে পারতো, তাদের মরতে হতে পারতো, দে মাইট হতে পারতো, মরতে হতে পারতো, রাইট, সঠিক অর্থটা ঠিক। তোমার ইনফ্যাক্ট, in fact, the people of Bangladesh were so sympathetic to the pitiable condition, মানে প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ were so sympathetic, মানে ছিল অত্যন্ত দয়ালু, sympathetic কি দিতে বলা হয়, দয়াশীল, উদার নাকি কি বলবো, sympathetic তো দয়াশীল বলবো নাকি উদাসীন, মানে to the pitiable condition of the Rohingya people, এই রোহিঙ্গা জনগণের অবস্থার প্রতি বাংলাদেশের মানুষের অত্যন্ত দেখেন দয়াশীল। বোঝা ট্রাই করেন কি বলছে, যে ইনফ্যাক্ট দ্য পিপল অফ বাংলাদেশ ওয়ার, এই ওয়ারটা আমার মেইন ভার্ব এখানে, পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সো সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক মানে সহানুভূতিশীল, ঠিক আছে। টু দ্য পিটিয়েবল কন্ডিশন, এই পিটিয়েবল মানে দুর্দশাপূর্ণ অবস্থা। পিটিয়েবল মানে কি, তাদের যে দুর্দশাপূর্ণ অবস্থায় বাংলাদেশের জনগণ তাদের প্রতি সহানুভূতিশীল ছিল। About 10 লাখ রোহিঙ্গাস এন্টার্ড ইনটু বাংলাদেশ, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তারপর সেন্টেন্সটা পড়েন, কি লেখা আছে? যে পিপল অফ বাংলাদেশ হেল্প দেম, বাংলাদেশের জনগণ তাদেরকে সহযোগিতা করেছিল, সাহায্য করেছিল, ইন মেনি ওয়ে, বিভিন্নভাবে, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করেছিল বাংলাদেশের জনগণ। they came with foods, money and other necessary things to support their lives, তাদের জীবন কে বাঁচানোর জন্য তারা অনেক, মানে খাদ্য, টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিল, সহযোগিতা এগিয়ে এসেছিল। তারপর তমাল and Bangladesh government made temporary houses for their, এবং বাংলাদেশ সরকার তাদের জন্য অস্থায়ীভাবে বসতি তৈরি করে দিয়েছিল, আশ্রয়ের জন্য, তাদের আশ্রয়ের জন্য অস্থায়ীভাবে বাংলাদেশ সরকার বসতি তৈরি করে দিয়েছিল, কোনা তৈরি করে দিয়েছিল। যে ইন্টারন্যাশনাল হেল্প ওয়াজ অলসো গুড, আন্তর্জাতিক সহযোগিতাও ছিল ভালো, wasn't it? তাই নয় কি, ছিল নাকি, তাই ছিল নাকি, নাকি তাই নয় কি?
হুম। Komal. Yes. Komal, yes. But there had been a lot of politics. কিন্তু এখানে অনেক রাজনীতি ছিল, রাজনীতি লুকায়িত ছিল অ্যাবাউট দ্য রোহিঙ্গা। রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক রাজনীতিও পরিলক্ষিত হয়েছিল বা ছিল। যে I think the rule of India and China about Rohingyas was not so পজিটিভ। আমি মনে করি ইন্ডিয়া এবং চাইনিজদের ভূমিকা, রোহিঙ্গাদের বিষয়ে নট সো পজিটিভ, খুব একটা পজিটিভ ছিল না, আহ, ইতিবাচক। ছিল না। যে হোয়াট ডু হ্যাঁ দেখেন, একটু বোঝার ট্রাই করেন, কি বলছে ইতিবাচক বা পজিটিভ ছিল না, এরপর বলছে ইয়েস ইউ আর রাইট, দিস টু কান্ট্রিজ হ্যাড নট সাপোর্টেড রোহিঙ্গাস, হ্যাড নট সাপোর্টেড, এটা হচ্ছে কোন টেন্স? আমার পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, যে এই দুই দেশ তাদের সাপোর্ট করেনি। বাংলা অর্থটা এরকম, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আং সাং সুচিস রোল অ্যাবাউট রোহিঙ্গাস? আং সাং সুচির ভূমিকা নিয়ে তুমি কি মনে করো রোহিঙ্গাদের বিষয়ে? ভেরি স্যাড, সুচি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর পিস। সুচি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল বা অ্যাওয়ার্ডেড হয়েছিল, পুরস্কৃত হয়েছিল, বাট হোয়াট ডিড শি ডু? কিন্তু সে কি করলো? হার গভর্নমেন্ট ড্রোভ দেম অ্যাওয়ে ফ্রম হার কান্ট্রি। ড্রোভ মানে এখানে তাড়িয়ে দেওয়া, বিতাড়িত করা। তার সরকার তাদেরকে বিতাড়িত করে দিয়েছে তার দেশ থেকে। ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট রিফিউজি ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড। এটা ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট রিফিউজি ক্রাইসিস, অর্থাৎ সংকট। এটা সব থেকে আহ মানে ভয়াবহ বা খারাপ একটা শরণার্থী সংকট পৃথিবীতে। এক্স্যাক্টলি, দিস ওয়াজ আ গ্রেট ট্র্যাজেডি ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, উই উইল টক লেটার। সো এই হচ্ছে মূলত সেন্টেন্স, এটা হচ্ছে একটা মর্মান্তিক ঘটনা। সো এইভাবে এই যে সেন্টেন্স গুলো আমার দেওয়া আছে, সানাউল্লাহ সাহেব উনি কিন্তু অনেক ভালোভাবে পড়লো। আপনারা নিজেরাও একটু চেষ্টা করবেন এই ডায়লগ গুলো পরপর যেগুলো আছে একটু পড়ে ফেলার। একটু পড়লে দেখবেন এটা আপনাদের জন্যই বেশি হেল্পফুল হবে, অনেকটা ডেভেলপমেন্ট এই জায়গাটা থেকে আপনারা করতে পারবেন।